হ্যালো বন্ধুরা, আমি শাক বর্ণেল। এখন আমি করব সৌরভ পালোধি পরিচালিত নতুন বাংলা সিনেমা অঙ্ক কি কঠিনের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম সংক্ষেপে বলি, বাবিন, ডলি, টায়ার একদম বাচ্চা বাচ্চা তিনটে ছেলে মেয়ে। তারা হতে চায় একজন ডাক্তার, একজন হতে চায় নার্স, একজন হতে চায় ইঞ্জিনিয়ার। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা একটা হাসপাতাল খুলবে তাদের লোকালিটির মধ্যে। এবার সেই যে একটা অলিক কুসুম স্বপ্ন তাদের, সেই স্বপ্নকে তারা কি বাস্তবায়িত করতে পারছে? এর বেশি জানতে গেলে ছবিটা আপনাদেরকে হলে গিয়ে দেখে নিতে হবে। আমি গল্প সম্পর্কে এর বেশি একেবারে আপনাদেরকে বলবো না। এখন এই ছবিটার থেকে আমার এক্সপেকটেশন অনেক অনেক বেশি ছিল। তার কারণটা সৌরভ পালোধির ছবি। সৌরভ পালোধির এর আগে উড়ি বাবা ওটিটি প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজ এসেছিল, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দ এবং শ্রেয়া। সিরিজটার নাম ছিল খোলামকুচি, এবং সেই সিরিজটা আমার মনে হয় বাংলাতে আজ অব্দি যা যা ওয়েব সিরিজ হয়েছে, যদি টপ 5 বা টপ 10 লিস্ট করতে হয়, খুব উপরের দিকে সেই ওয়েব সিরিজটা থাকবে। প্রচন্ড ভালো মানের একটা কাজ ছিল। এবার এই সিনেমাটা ততটা ভালো কি হলো, এক কথা যদি বলতে হয়, আমি বলবো না যে ততটা ভালো হয়েছে, কিন্তু অবশ্যই এই বাংলা সিনেমাটা ম্যাক্সিমাম যে বাংলা সিনেমা আমরা হলে গিয়ে দেখি তার থেকে পার বেটার হয়েছে। এখানে ডিরেক্টরের কিছু একটা বলবার রয়েছে, যে কারণে ছবিটা বানিয়েছে। এটা একদম পরিষ্কার, ছবিটা দেখলে বোঝা যায়, সেই যত্নটা লক্ষ্য করা যায় যে পরিচালকের একটা ভয়েস রয়েছে নিজস্ব। এরকম ব্যাপার নয় যে চলো ট্রেন্ডে গা ভাসিয়ে যা ইচ্ছা একটা বানিয়ে দেওয়ার, তাই জন্য বানিয়ে দিলাম, সেরকম নয়। পরিচালকের অনেস্টিটাকে আমি খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করি, এবং ছবির মধ্যে যে সিম্পলিসিটিটা রয়েছে, যেহেতু প্রধান চরিত্র তিনটেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, যে কারণে ছবিটার মধ্যে একটা সিম্পলিসিটি, বা সেটা না আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালির খুব পছন্দ হবে। এবং ছবির মধ্যে বেশ কিছু জায়গাতে অডিয়েন্স কিন্তু হাসবে, আমিও কিন্তু হেসেছি। সব জায়গাতে নয়, কিছু জায়গাতে আমি হাসিও নি। 50% জায়গাতে হেসেছি বলতে পারেন, 50% জায়গাতে হাসিনি। অনেক জায়গাতে হাসিনি, কমেডি ওয়ার্ক করিনি, আবার অনেক জায়গাতে কিন্তু হো হো করে হেসেছি। তো সৌরভ পালোধি আমরা জানি তার কমেডির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব স্ট্রং। খোলামকুচিতে সেটা যতটা ভালো, আমি বলবো না এখানে ততটা ভালো। তুলনা করা উচিত নয়, যদিও দুটো আলাদা কন্টেন্ট, কিন্তু এখানে কিন্তু অনেক জায়গাতে প্রচেষ্টা করানো হয়েছে হাসানোর, কিন্তু সেটা আমার ক্ষেত্রে অন্ততপক্ষে পরিচালক ব্যর্থ হয়েছেন। এবার সেটা অডিয়েন্স টু অডিয়েন্স সম্পর্কে দেখুন, কমেডি জিনিসটা প্রচন্ড বেশি ব্যারি করে, এটা আপেক্ষিক একটা বিষয়। কারুর হাসি পাবে কোনো কিছুতে, কারুর হাসি পাবে না। তবে ইমোশনের জায়গাটা আমি বলবো সেই জায়গাটা একটু স্ট্রং হতে পারতো। মানে ক্যারেক্টারগুলোর সঙ্গে যে আমরা রেজোনেট করতে পারবো, ক্যারেক্টারগুলোর জন্য যে আমরা ইমোশনাল ফিল করবো, সেই জায়গাতেও কিন্তু এই ছবিটা পৌঁছয় না। অবশ্যই কিছু সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে, যেখানে কোথাও একটা এগেন আপনার মনটা টাচ করে যাবে সিম্পলিসিটির জন্য, এবং ক্যারেক্টারগুলোর যে দারিদ্রতা বা ক্যারেক্টারগুলোর যে দুর্দশা, সেটা দেখে আপনার মনটা একটু একটু ভারী হয়ে উঠবে। কিন্তু সেটা ওই পার্টিকুলার কিছু সিনে, মানে কিছু মোমেন্টসই ভালো। ওভারঅল যে ন্যারেটিভটা, সেখানে যে ক্যারেক্টারগুলোর জন্য ইমোশনাল ফিল করছি, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে হয়। আর ছবিতে কিছু ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো আমার মনে হয় যে অহেতুক, সেই ক্যারেক্টারগুলোর একটা গল্প দেওয়া হয়েছে, প্রয়োজন নেই। মূল যে গল্পটা, সেই প্লটটাতে সাবপ্লট অনেক এরকম রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি সেরকম বড় করে কিছু অফার করছে না। হয়তো মেবি একদম ক্লাইম্যাক্সে গিয়ে কিছু সাবপ্লট অফার করছে, ট্রেলার মধ্যে দেখিয়ে দিচ্ছে, তো আলোচনা করতে সমস্যা নেই। শাহরুখ কাজল একটা প্রেমের দিক রাখা হয়েছে। এবার সেই প্রেমের যে দিকটা, এখানে পার্নোর যে গল্পটা বেসিক্যালি রয়েছে, সেটা না সারা ছবিতে ওই সম্পর্কটাকে যে ডেভেলপমেন্ট দেওয়া হলো, আফটার অল সেটা কি সার্ভ করছে? একদম ক্লাইম্যাক্স, আলটিমেট ক্লাইম্যাক্সে ওইটুকু জায়গা ছাড়া বাকি আর ছবিটাতে ওই প্রেমটার প্রয়োজনটা কি? মূল যে গল্পটা, সেখানে কি দরকার রয়েছে? তো জাস্ট কিছু চরিত্রে গল্প দেখানো হচ্ছে, মূল গল্পে দরকার রয়েছে কি নেই সেটা না ভেবেই খানিকটা, এটা অ্যাটলিস্ট আমার দর্শক হিসেবে মনে হয়েছে। এবার পরিচালকের অবশ্যই নিজস্ব কোনো ইন্টেনশন থাকতেই পারে। তো আমার মনে হয় সেই পুরো পোর্শনটাকে অনেকটা কম্প্যাক্ট করে দেওয়া যেতে পারতো, ছোট করে দেওয়া যেতে পারতো, প্রয়োজনই ছিল না সেটার। সেক্ষেত্রে ছবিটা টাইট হতে পারতো, কারণ কিছু জায়গাতে কিন্তু এই ছবিটা দেখতে দেখতে যথেষ্ট বোর ফিল করেছি। আমার মনে হয় সেটা খানিকটা এডিটিংয়েরও সমস্যা, কারণ কিছু সিনকে লম্বা 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 টেনেই যাওয়া হচ্ছে, ডায়লগ 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 ডায়লগ, এই জিনিসটা না অনেক দৃশ্য হয়েছে ছবির মধ্যে। তো আমার মনে হয় সেই সিনগুলোকে আর একটু শার্পলি কাটা যেতে পারতো, সেক্ষেত্রে মেবি আরো বেশি জুড়ে থাকতে পারতাম ছবিটার সঙ্গে। ঋদ্ধিমান, তপমা এবং গীতশ্রী, এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলির চরিত্রে যারা অভিনয় করেছে, তাদের পারফরমেন্স বেশ কিছু জায়গাতে ভালো, আবার কিছু জায়গাতে আমার মনে হচ্ছে আরো ভালো হতে পারতো। কিছু জায়গাতে যে ইমোশনটা অ্যাকচুয়ালি পরিচালক ইভোক করাতে চাইছেন অডিয়েন্সের মধ্যে, সেটার জন্য যে পারফরমেন্স দরকার, সেই ধরনের স্ট্রং পারফরমেন্স তাদের দিক থেকে দেখতে পাওয়া যায়নি। এবং সেটার জন্য এই তিনটে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে আমি একেবারেই মানে ক্রিটিসাইজ করতে প্রস্তুত নই। বাচ্চারা যখন খারাপ পারফরমেন্স একটা ছবিতে, সমস্ত দায়ভারটা পরিচালকের হয়। তো সৌরভ পালোধির থেকে মানে তার দিক থেকে আরো বেটার এখানে ইনপুট মেবি অ্যাক্টরদের কাছে যাওয়া উচিত ছিল, সেখানে হয়তো একটা বেটার পারফরমেন্স দেখতে পাওয়া যেত। তো সেই জিনিসটা হয়নি ছবির মধ্যে। কিছু জায়গাতে, যেখানে কিছু দৃশ্যে মেবি কিছু ল্যাকিং রয়েছে পারফরমেন্সের জায়গা থেকে। তবে শঙ্কর বাবু ভীষণ ভালো একটা ক্যারেক্টার পেয়েছেন এবং ভীষণ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। শঙ্কর বাবুকে আমরা নর্মালি খুব ছোট ছোট ক্যারেক্টারে বাংলা ছবিতে দেখতে পাই, এখানে তার থেকে অনেকটা তার স্ক্রিন টাইম বেশি, এবং সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দিয়েছে। আমার কিন্তু তার কাজ খুব
খুব ভালো লেগেছে। আর প্রেমের যে দিকটা বললাম সেটা বেশ কিছু দৃশ্য এরকম রয়েছে যেগুলো মিষ্টি লাগে, ফর রিয়েল সেগুলো বেশ সুইট লাগছিল এবং খুব সফট ভাবে সেটাকে ট্রিট করা হয়েছে, দেখতে ভালো লাগছিল। আবার কিছু জায়গাতে জিনিসপত্রগুলো না খুব ক্রিঞ্জ হয়ে গেছে, প্রেমের মুহূর্তগুলো মানে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে গাগুলি ওঠে না, ব্যাপারটা সেরকম হয়ে গেছে কিছু পার্টিকুলার জায়গাতে। এবং ছবির মধ্যে বাকি যারা সাপোর্টিং কাস্ট রয়েছে তাদের পারফরমেন্স নিজের নিজের জায়গাতে ভালো, যেরকম যা ডিরেক্টরের দিক থেকে ক্যারেক্টারগুলো যেরকম অন পেপার ছিল দেখে যা মনে হলো সেই অনুযায়ী বলছি পারফরমেন্স ভালো লেগেছে। আর ছবির মধ্যে কিন্তু গানগুলো ভালো, বেশ ভালো ভালো কিছু গান রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সৌরভ পালোধির এর আগের যে কাজটা আমি দেখেছি খোলামকুচি, সেখানেও কিন্তু গান খুব ভালো ছিল এবং এখানেও কিন্তু গান ভালো। আর ছবিটা বেশ কিছু জায়গাতে প্রেডিক্টেবল, মানে একদম শেষে গিয়ে কি হবে সেটা অনেক আগের থেকে সত্যি বলতে বুঝতে পারা যায়, সেটা একটা প্রবলেম রয়েছে ছবিটার মধ্যে। তবে যেহেতু কমেডিটা বেশ কিছু জায়গাতে ওয়ার্ক করে, যে কারণে ওভারঅলে আমি বলবো ম্যাক্সিমাম বাংলা ছবি থেকে, আবার সেই কথাতেই ফিরে যাবো, ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে বেটার হয়েছে। বিশেষ করে ইন্টারভেলের আগে একটা এপিসোড রয়েছে অক্সিজেন সিলিন্ডারকে নিয়ে, আমি ডিটেলসে ঢুকছি না একেবারেই, সেই এপিসোডটা সেটা অ্যাকচুয়ালি অনেকটা কন্টিনিউয়েশন পায় পরবর্তীতেও। আমি বলছি পার্টিকুলারলি ইন্টারভেলের আগে অক্সিজেন সিলিন্ডারকে নিয়ে যাবতীয় যা যা হয় সেই যে পুরো এপিসোডটা যথেষ্ট মজা দিয়েছে। ওখানে কিন্তু আমার মুখে হাসি ছিল টানা, এক টানা, তো আমি এনজয় করেছি। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি জানাতে পারেন কমেন্ট করে কিরকম কি লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।